ঈদের দিনের কিছু সুন্নাহ আছে, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। ঈদের দিন আমরা সকলেই 1 নম্বর কাজ দ্রুত ঘুম থেকে ওঠা। তার মানে ওই আগে উঠতেন 10টায় সকাল, আর ঈদের দিন উঠবেন 7টায়, নাকি এরকম না? আমরা সকলেই চেষ্টা করব ঈদের দিন সকালবেলা ফজরের নামাজ মসজিদে এসে জামাতে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক। প্রিয় ভাইরা আমার, তাহলে 1 নম্বর দ্রুত ঘুম থেকে ওঠা, খুব ভোরে ঘুম থেকে ওঠা। 2 নম্বর ঈদের দিন গোসল করা সুন্নাত। আমরা ঈদগাহে যাওয়ার আগে 2 নম্বর কাজ গোসল করব। 3 নম্বর মিসওয়াক করব। কি করব? মিসওয়াক করব। 4 নম্বর পরিষ্কার বা নতুন কাপড় পরা। এখানে একটা কথা, যাদের সামর্থ্য আছে তারা তো নতুন কাপড় পরবেই। আসলে আমরা কেমন জানি একটা হয়ে গেছি এখন বর্তমান যুগে, নতুন কাপড় ছাড়া কেমন জানি ঈদই নাই, ঠিক না? নতুন কাপড় না পরলে ঈদই হয় না, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে। কিন্তু যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই নতুন কাপড় পরবেন, আর যাদের সামর্থ্য নাই তারা ওই কাপড়টা আগে থেকেই পরিষ্কার করবেন এবং লন্ড্রি করে রাখবেন, সুন্দর করে রাখবেন, যাতে ঈদের দিন সুন্দর করে পড়তে পারেন। 5 নম্বর সুগন্ধি ব্যবহার করা পুরুষদের জন্য। মহিলারা যখন সুগন্ধি ব্যবহার করবে স্বামীর জন্য করবে। এখন অনেক মহিলা আছে এমন পারফিউম ব্যবহার কইরা রাস্তা দিয়ে হাঁটে। এখন অমিনতে গেলে 5 ঘন্টা অন্তত সেই বাসনা থাকে, ঠিক না বেঠিক? পারফিউম ব্যবহার করবে কার জন্য? স্বামীর জন্য। এজন্য এখানে ঈদের দিন পুরুষদের জন্য আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। 6 নম্বর সদকাতুল ফিতর আদায় করা ঈদের নামাজে যাওয়ার আগেই। যারা আগে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, যারা এখনো দেন নাই ঈদের নামাজে যাওয়ার আগেই এটা দিয়ে দিবেন ইনশাআল্লাহ। 7 নম্বর ঈদুল ফিতরের দিন বেজোড় সংখ্যক খেজুর খেয়ে বের হওয়া। 1টা, 3টা, 5টা, 7টা, এরকম ভাবে ঈদগাহে যাওয়ার আগে খেজুর খেয়ে তারপরে ঈদগাহে যাবে ইনশাআল্লাহ। 8 নম্বরে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। আমরা সবাই যাই মোটরসাইকেলে, ঠিক না? চেষ্টা করব এই সুন্নতটা পালন করা। ঈদের দিন অন্তত আমরা পায়ে হেঁটে ঈদগাহে যাব। আল্লাহ তৌফিক দান করুন। 9 নম্বর যাওয়ার পথে তাকবীর পড়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা গল্প করতে করতে যাই, এটাও আমরা পালন করার চেষ্টা করব। সবাই যখন বের হয়ে ঈদগাহের পথে আসব তখন আমরা এই তাকবীরটা পড়তে পড়তে বের হয়ে ঈদগাহর দিকে যাব ইনশাআল্লাহ। 10 নম্বর এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে ফেরা। এটা যদি সম্ভব হয় তাহলে আমরা সবাই চেষ্টা করব, আর যদি তা সম্ভব না হয় তাহলে এক পার্শ্ব দিয়ে যাবেন আর এক পার্শ্ব দিয়ে আসবেন, তাহলে ওটা সুন্নাত আদায় হয়ে যাবে। আল্লাহ তৌফিক দান করুন। 11 নম্বরে ঈদের নামাজ তো আদায় আমরা করব, এটাও ঈদে জামাতের সহিত আদায় করা। 12 নম্বর মুসলমানদের সাথে শুভেচ্ছা বিনিময় করা। এখানে আমরা ঈদ মুবারক বলি, ঠিক না? আমরা এটা শিখে নিব। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। 12 নম্বরে আমরা ঈদের নামাজ শেষ করার পরে মানুষকে শুভেচ্ছা দিব এইভাবে, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ আমাদের এবং তোমাদেরকে কবুল করুক, যার অর্থ হলো। তো এটা হচ্ছে সাহাবায়ে কেরাম এইভাবে শুভেচ্ছা বিনিময় করতেন। আমরা সেই তরিকাই করার চেষ্টা করব।